সব কাজ বাদ দাও, সব কাজ। সার্জি ক্লাসটা স্টার্ট করি, সবাই রেডি? সবাই আমার দিকে প্লিজ, সব কাজ বাদ দাও, সব কাজ বাদ দাও, সব কাজ বাদ। তোমাদের এর মধ্যে AL1 থেকে AL4 কমপ্লিট হলো। সবাই আশা করি জমা দিয়েছো। যে যে বাকি আছে মেক শিওর আজকের মধ্যে জমা দিয়ে দিও, ঠিক আছে স্যার? যারা যারা কপিতে করেছিলা, কপিতে একটু কেচি দিয়ে কেটে ওয়ার্কশিট উপরে রেখে স্টেবল করে জমা দিয়ে দিবা। ওকে স্যার? সার্জি ক্লাস 12:30, 12:30 টাইম, তাই না? টাইম মতো পৌঁছাতে হবে। তুমি একটু একটা স্টেপ সামনে বসো বাবা। ছেলেরা সেকেন্ড লাস্ট বেঞ্চ, ভিতরে ঢুকো না। একটু টাইম মতো পৌঁছাতে হবে বাবা, তাহলে ক্লাস লেকচার তুমি মিস করে ফেলবা। আজকে প্রথম ক্লাস, সমস্যা নাই, পড়ে গেছিল। থু থু থু। সবাই রেডি? যা বলতেছিলাম, তো L1 to 4 যাদের জমা হয়নি আজকের মধ্যে জমা দিয়ে দিও, ক্লিয়ার? আজকে স্টার্ট করব AL5। আমি আবার বললাম সবাইকে সব কাজ বাদ দিতে, এই কথাটা মাথায় যেতে হবে। খুব সুন্দর মধ্যে বলেছি সব কাজ বাদ দিতে। আজকে আমরা ক্লাসে করব AL5। ক্লাসে আজকে অন্য কিছু করা যাবে না, ডান? আচ্ছা, ভেরি ইজি। অবশ্যই তোমরা স্কুল লাইফে শিখেছো যে এলসিএম কেমনে করে, এসসিএফ কেমনে করে। তোমরা এটা ক্লাস কোন ক্লাসে শিখেছিলা? ক্লাস 4-এ শিখেছিলা ফার্স্টে। একই জিনিস ক্লাস 5-এও করিয়েছে। তুমি ফুকেনি ক্লাস 6-এও পেয়েছো, এখনো পাচ্ছ। যাইতেছে না তোমার লাইফ থেকে। তো ঠিক আছে, আমরা এটা আরেকবার রিভিশন করবো না। সবাই শিখেছো, আরেকবার রিভিশন হবে। বাট তোমরা যেমনি স্কুলে করেছো 100% রাইট আছে, আমিও হবে চাই না। বিকজ ওটা ইজি প্রসেস। ওটা রাইট আছে, এক্সামে করা যাবে, বাট আমার সামনে সেটা করবা না। আমার সামনে তুমি অন্য প্রসেস অ্যাপ্লাই করবা। সেটাও শিখেছো আগে। সেটা হলো, আগে আমরা প্রাইম ফ্যাক্টর বের করব। আগে আমরা, বলো না, প্রাইম ফ্যাক্টর বের করব, তারপরে এসএফ এলসিএম করব। শুনছো ডিয়ার? তো এই প্রসেস আমরা মেনটেন করব। আগে প্রাইম ফ্যাক্টর, তারপরে এসএফ এলসিএম। ইউজিং প্রাইম ফ্যাক্টর তুমি, বলো বলো বলো, এসএফ এলসিএম বের করবা। আমি বুঝাতে পেরেছি? তোমাদের কি প্রাইম ফ্যাক্টর মনে আছে কেমনে করতাম? না স্যার। তো দেখো, 4 করবো না 5 করব? তুমি যেটা বলবা সেটা করব। 5 তুমি বলছো, দেখো আমি কথা শুনেছি। নাম্বার 5 বোর্ডে দেখবা। সবাই ঠান্ডা মাথায় বোর্ডের দিকে তাকাও, মোটেই কঠিন না। পার্ট এতে বলেছে তোমাকে এক্সপ্রেস 720 অ্যান্ড 756 অ্যাজ আ প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টর। প্রশ্ন হচ্ছে, যখন প্রাইম ফ্যাক্টর বলে, ওটাকে একটু নিচে করতে হবে, যখন প্রাইম ফ্যাক্টর বলে তখন কেমনে করবা? মনে আছে তোমাদের? এমনে করে লাইন টান দিবা, মনে আছে না? তো উইদাউট ক্যালকুলেটর, ক্যালকুলেটর টেবিলে যদি থাকে আমি কিন্তু ভেঙে ফেলবো। তোমাদের ক্যালকুলেটর আছে টেবিলে, ব্যাগের ভিতরে নাও। নো ক্যালকুলেটর। তোমাদের টেবিলে কোনো প্রকার ক্যালকুলেটর রাখা যাবে না। ছুরি ধার হয়েছে কিনা দেখতেছিলাম। ছুরি ধার হইছে, ছুরি ধার হইছে। ছেলেটা খুব ভালো, আমার খুব ফেভারিট। সাজি, তো প্রাইম ফ্যাক্টর কেমনে করে? এখানে বলো তো কোন ডিজিট বসে? এখানে বসে প্রাইম, এখানে বসে প্রাইম। প্রাইম নাম্বার জানো কাকে বলে? হোয়াট ইজ প্রাইম নাম্বার? কিছু প্রাইম নাম্বার বলো আমাকে প্রথম দিকে। বলো কি কি প্রাইম নাম্বার আছে? 1, 2, 3, 5, 7। প্রথমে ভুল হয়ে গেছে, 1 ইজ নট প্রাইম। আমরা অনেকে মিস্টেক করে ফেলি রেগুলারলি। 1 কে আমরা অনেকে প্রাইম চিন্তা করি। এই চিন্তাটা করবা না। 1 ইজ নট প্রাইম, 1 ইজ নট প্রাইম। আওয়াজ করো, 1 ইজ নট প্রাইম, 1 ইজ নট প্রাইম। 1 ইজ ইউনিক। প্রাইম স্টার্ট হয় 2 থেকে। প্রাইম কোথা থেকে স্টার্ট হয়? 2 থেকে। 1 কে কখনো আজকের পর থেকে প্রাইম হিসেবে নিবা না, মনে থাকবে? তো কি কি বলো আরেকবার বলো। 2, 3, 5, 7, 9। 9 কেন প্রাইম বললা তুমি? 11, 13, 17, 19, 21। 21 কে বললো? 21 কে প্রাইম বলবো না। 23 বলো, বলো, কন্টিনিউ করো।
23 পরে 29, 27 কে প্রাইম বলা যাবে না, গুণা হয়ে যাবে। যাও একটা চ্যালেঞ্জ দিই তোমাকে আমি, তুমি বাসায় নিজেকে চ্যালেঞ্জ করবা, বাসা একা একা, এটা কোনো পড়াশোনা না, জাস্ট এমনি এমনি, উইথাউট এনি হেল্প, উইথাউট গুগল, উইথাউট ইউটিউব, উইথাউট অফকোর্স চ্যাট জিপিটি। তুমি বাসায় রেডি করবা ফার্স্ট 50 প্রাইম নাম্বার, যারা ইনস্ট্রাকশন ফলো করবে, যারা কথা শুনবে, ইমপ্রুভ করবে পড়াশোনায়। বাসায় একা একা একটা গেমের মতো নিজেকে চ্যালেঞ্জ করবা যে ফার্স্ট 50 প্রাইম নাম্বার আমি লিখি। হ্যাঁ, তুমি নিতে পারো হেল্প ফ্রম ক্যালকুলেটর, বাট নো ইন্টারনেট। আম্মু আব্বুকে আবার জিজ্ঞেস করবা না, নিজে করবো অন ইওর ওন, তারপর ফ্রেন্ড থেকে মিলাইলা। ওকে স্যার, যাই হোক, তো এখানে কি বসবে? প্রাইম বসবে। বলো কি বসবে, বলো। তোমাদের মাথা কই? মাথা দিয়ে আওয়াজ করো, কি লিখবো? 2 3 যা 6, 12 হলো। 2 6 যা 12, 2 0 যা 0। পারো না এগুলা? হ্যাঁ বলো, এবার বলো। হ্যাঁ, লক্ষ্মী স্টুডেন্ট না, বলো। 180 বল ববিতা। 290 বল সকিনা। 45 কুদ্দুস আওয়াজ কর। 15 বলো। 5 বলো। সমস্যা? আচ্ছা, এখনো আমাদের প্রাইম ফ্যাক্টর কিন্তু হয়নি, কন্টিনিউ করি। বলো। 2 3 যা 6, 2 7 যা 14, 2 8 যা 16। স্যার কত কঠিন, আমরা তো পারবো না উইদাউট ক্যালকুলেটর। স্যারজি চেষ্টা করো, রং হোক বাট চেষ্টা করবা। বলেন স্যার। আরিশ সাবাসে। 3 6 যা 18, 3 3 যা 9, 3 21 যা, 3 7 যা, 7 1 যা। এগুলো তো পারো নাকি নতুন কিছু শেখাচ্ছি? নাও প্রাইম ফ্যাক্টর কেমনে করে? কয়টা ডিজিট আছে? 720 আর কি আছে? 720 এন্ড 756। তো তুমি বলো আমাকে, তুমি বলো আমাকে 2 কয়টা আছে? তো তুমি লিখবা 2 টু দ্য পাওয়ার 4। 3 কয়টা আছে? তুমি লিখবা 3 স্কয়ার ইনটু হোয়াট? 5। মাথায় ঢুকছে? বলো 2 কয়টা? দুইটা। 3 কয়টা? তিনটা। ইনটু হোয়াট? এটাকে বলে প্রাইম ফ্যাক্টর। এটাকে বলে, মাথা ঢুকছে? যখনও বলবে প্রাইম ফ্যাক্টর, দুজনকে আলাদা করে ডিল করবা, তারপর তুমি ইন্ডেক্স ফর্মে সাজাবা। পাওয়ার দিয়ে লেখা মানে হলো ইন্ডেক্স ফর্ম। কি ফর্ম? ক্লিয়ার? এনি কোশ্চেন? নাও, আমাদের পার্টের শেষ, এখন তোমাকে নিয়ে চলে যাবো আমি পার্ট বিতে। পার্ট বিতে কি চেয়েছে তোমার থেকে? এসসিএফ। নাও, ইউজিং প্রাইম ফ্যাক্টর তুমি কিভাবে এসসিএফ বের করবা? ইউজিং প্রাইম ফ্যাক্টর। তো আমি চাচ্ছি তোমাদেরকে সেট এ, সেট বি, প্রত্যেক সামসে তুমি আগে প্রাইম ফ্যাক্টর করবা। তুমি আগে প্রাইম ফ্যাক্টর করবা, তারপরে এই আনসারগুলো দিবা, ডিরেক্ট করবা না। কেন? কারণ তোমাদের এই অভ্যাসটা নাই, তোমরা এগুলা ঠিকমতো পারো না, এক্সামে এটা বেশি আসে। ইজি ইজি এসএমএস আসে না, ওরা ফার্স্টে বলে ইউজিং প্রাইম ফ্যাক্টর, তারপর করতে বলে। কথা বুঝছো তো? সাজি আমার দিকে, সবাই আমার দিকে, সবাই মিলে আনসার দাও। এসসিএফ, এইচ মানে কি, সি মানে কি, এফ মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ক্লাসের মাঝখানে মনে করাই, তোমাদের মধ্যে অনেকে ম্যাথ বি ম্যাথ ডি আছে, অনেকে পিওর ম্যাথ অ্যাডম্যাথ আছে। তোমাদের একটা মাথায় কাজ করে যে স্যার ম্যাথ বি ইজি, পিওর ম্যাথ হার্ড, এটাই মনে হয় সবার কাছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু তোমার যে স্টেটমেন্টটা দিচ্ছ সেটা রাইট আছে, বাট এটা 5 ইয়ার্স আগের স্টোরি। রিসেন্ট 5 ইয়ার্সে যা যা হচ্ছে, ম্যাথ বি পিওর ম্যাথ থেকে বেশ কঠিন। ম্যাথ বি ইজ নো মোর ইজি, এটা 5 ইয়ার্স আগেকার স্টোরি। সিলেবাস যখন চেঞ্জ হয়েছে, ম্যাথ বি পিওর ম্যাথ থেকে হার্ড হয়ে গেছে। যা যারা মনে করো আমি পিওর ম্যাথে উইক, সাজি তুমি নিজেকে উইক মনে করবা না। তুমি বলতে পারো স্যার আমি অনেক কিছু পারি না, আমি এখন শিখবো, আমি ঠিক হয়ে যাব। বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে স্ট্রং, যে আমি শিখলে হয়ে যাবে, আমি শিখবো। আমি বুঝতে পেরেছি ডিয়ার? সো যেটি করো না কেন স্যার, পরিশ্রম লাগবে।
আরাম করে কিছু পাওয়া যায় না, শিখতে হলে খাটতে হবে। রেগুলার পড়লে তুমি মানে তোমার পড়াশোনা ঠিক যাবে। তো প্লিজ পড়াশোনা জমা দিবা না। ওকে স্যার, আমার একটা অ্যাডভাইস দিলাম। চলে আসো এসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। রিপিট, এইচ মানে কি? এইচ মানে কি? আওয়াজ করো না, এইচ মানে কি? তুমি দেখবা লোয়েস্ট, তুমি দেখবা লোয়েস্ট। এইচ মানে কি? হাইয়েস্ট, তুমি দেখবা লোয়েস্ট। যেই ডিজিটটা কমন, যেই ডিজিটটা কমন তুমি কমনের মধ্যে লোয়েস্টটা নিবা। যেই ডিজিটটা কমন, কমনের মধ্যে লোয়েস্ট। টু কি কমন? ইয়েস অর নো? লোয়েস্ট কোনটা? টু স্কোয়ার। থ্রি কি কমন? লোয়েস্ট কোনটা? থ্রি স্কোয়ার। ফাইভ কি কমন? সেভেন কমন। আমার আনসার কি? 36। পার্ট বি শেষ। চলে গেলাম তোমাকে নিয়ে পার্ট সি তে। এলসিএম। এসিএফ মাথায় ঢুকলো? এইচ মানে হাইয়েস্ট, আমি দেখবো লোয়েস্ট। কমন ডিজিটের মধ্যে লোয়েস্টটা নিব, কমন ডিজিটের মধ্যে লোয়েস্টটা। মাথা লক হলো? চলে যাই তোমাকে এলসিএম। এলসিএম মানে কি? লোয়েস্ট কমন মাল্টিপল। লোয়েস্ট কমন মাল্টিপল। এল মানে কি? লোয়েস্ট। এল মানে কি? লোয়েস্ট। এল মানে কি? আমি দেখবো হাইয়েস্ট। উল্টা কাজ করব, এল মানে লোয়েস্ট, আমি দেখবো হাইয়েস্ট। নাও প্রত্যেক ডিজিটের হাইয়েস্টটা নিব। এখানে কমন টমন বলতে কিছু নাই, প্রত্যেক ডিজিটের হাইয়েস্ট। তুমি বলো 2 এর বড় কোনটা? 2 টু দ্য পাওয়ার 4। ওয়েট কর। 2 টু দ্য পাওয়ার 4। 3 এর বড় কোনটা? 3 কিউব। 5 এর বড় তো একটাই, 7 এর বড় তো একটাই। যা আসবে সেটা আমাদের আনসার। হ্যাঁ, কত আসে? কে কি বলতেছে বুঝতেছি না। এখানে কত আসবে? এটা 4 9 দা 36। থট করবা না, কত আছে এটা? 15। কে বলতেছো লুকা লুকা? তুমি 15120। সবাই বুঝছো? তো আমরা এসএফ কেমনে করলাম? প্রত্যেক কমন ডিজিটের মধ্যে লোয়েস্ট। এলসিএম কি? প্রত্যেক ডিজিটের হাইয়েস্ট। কেউ কিছু বলবা? মাথা ঢুকছে? আচ্ছা, তোমরা যখন ক্যালকুলেশন করবা উইদাউট ক্যালকুলেটর মাল্টিপ্লিকেশন একটু প্যারা দিবে, কষ্ট করতে হবে। ঠিক আছে, কষ্ট করতে হবে। আসো আরেকটা ম্যাথ করি। তো সেট এ বলো কেমনে করবা? আগে করবা প্রাইম ফ্যাক্টর, তারপর এলসিএম করবা। সেট বি কেমনে করবা? আগে করবা প্রাইম ফ্যাক্টর, তারপর এসএফ বের করবা। সেট সি তো বেশি ছোট ছোট ম্যাথ আছে, দেখছো ছোট ছোট ম্যাথ। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে কোনটা করলাম মাত্র? বললাম বাপ 8টা করব। 6 করি, আসো। নম্বর 6। নম্বর, সবাই রেডি? মনোযোগ। পার্ট এ তো পানির মতো সোজা। বলো কি বলছে? 504 কে ওরা বললো কি? প্রাইম ফ্যাক্টর। বলো কি লিখবো? 225 যা 2 2 যা 2। বলবা না? চলবে? বলো, 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 বলো। একটু বুঝছো? সাম কি শেষ? তো যখন বলে প্রাইম ফ্যাক্টর তখন কি করব? আমি লিখবো 2 কিউব ইন্টু হোয়াট? 3 স্কোয়ার ইন্টু 7। সো পার্ট এ সমস্যা নাই। সমস্যা কোথায়?
বলো না। পার্ট বি তে, পার্ট বি ঝামেলা আছে। পার্ট বি ঝামেলা কেন আছে? কারণ আমরা কোশ্চেন বুঝি না। তো কোশ্চেনটাকে বুঝবো, আগে তোমরা একবার পুরা কোশ্চেনটা মনে মনে পড়ো। একবার তোমরা কোশ্চেনটা একবার পড়ো। কি লেখা? রাইট ডাউন দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার বাই উইচ 504 মাস্ট বি মাল্টিপ্লাইড টু গিভ আ পারফেক্ট স্কোয়ার। এই তো। আচ্ছা, সবার আগে বলো রাইট ডাউন মানে কি? আমি ওয়ার্ড টু ওয়ার্ড বুঝাবো, ওয়ার্ড টু ওয়ার্ড। রাইট ডাউন মানে কি? মাইনে রাইট মানে লেখো, ডাউন মানে নিচে, নিচে লেখো। না স্যার, রাইট ডাউন মানে এনিওয়ান, পুরা স্টুডেন্ট তা তো আওয়াজ করো না। রাইট ডাউন বলতে কি বোঝায়? আমি বলি, যখন বলবে রাইট ডাউন তার মানে হলো ওয়ার্কিং নেসেসারি না, ওয়ার্কিং না করলেও চলবে, শুধু আনসার দাও। তুমি চাইলে ওয়ার্কিং করতে পারো, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। মার্কস থাকে 1 থেকে 2, বেশিরভাগ ক্ষেত্রে 1 মার্ক থাকে। বাবা মনোযোগ দাও ডিয়ার। রাইট ডাউন মানে কি? ওয়ার্কিং লাগবে না, আনসার দিলে ওরা খুশি, মার্কস থাকে 1 অথবা 2। শুনছো তো? তার মানে এই ম্যাথটা খুব ছোট হবে, বিশাল ম্যাথ না। ক্লিয়ার? স্মলেস্ট মানে, স্মলেস্ট মানে বলো না সবাই। ছোট। পজিটিভ মানে লাউডার। পজিটিভ মানে, পজিটিভ মানে 0 থেকে বেশি। পজিটিভ মানে 0 থেকে বেশি। পজিটিভ মানে, নেগেটিভ মানে 0 থেকে কম। পজিটিভ হলো 0 থেকে বেশি, নেগেটিভ হলো 0 থেকে কম। তাহলে 0 কি? নিউট্রাল। 0 কে কখনো পজিটিভ নেগেটিভ বলে তুমি আনবা না। পজিটিভ মানে 0 থেকে বেশি, নেগেটিভ মানে 0 থেকে কম, আর 0 কি? নাথিং, নিউট্রাল। ইন্টেজার মানে, স্যার ইন্টেজার মানে হচ্ছে স্যার ইন্টেজার। ইন্টেজার মানে কি? হোল নাম্বার। ইন্টেজার মানে কি? হোল নাম্বার, যেটা কখনো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, ফ্র্যাকশন হতে পারে না, ডেসিমাল হতে পারে না। What is integer? It is a whole number which cannot be fraction, cannot be decimal, can be negative, can be zero. মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। এখন আমার প্রশ্ন, ওরা যেটা বললো রাইট ডাউন দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, এটার মানে কি? স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, স্মলেস্ট মানে সবচেয়ে ছোট যেটা পজিটিভ ইন্টিজার নাম্বার, সেটা ওরা চেয়েছে। সবচেয়ে ছোট নাম্বার হতে হবে, পজিটিভ হতে হবে, আর কি? ইন্টিজার হতে হবে। মাথা ঢুকলো? আচ্ছা। বাই উইচ 504 মাস্ট বি মাল্টিপ্লাইড টু গিভ আ পারফেক্ট স্কোয়ার। আমার নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই পারফেক্ট স্কোয়ার? পারফেক্ট স্কোয়ার মানে কি? আমরা যখন মিনিং বুঝি না এই জন্য ম্যাথ পারি না। কোশ্চেন আগে বুঝতে হবে ভালো মতো, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বুঝতে হবে। হোয়াট ইজ পারফেক্ট স্কোয়ার? ওয়াই তসিফ বলো, বলো না। জানি না, খুব অনেস্ট আনসার দিয়েছে। জবির ইসাম বলো। স্যার আই ডোন্ট নো। হে হে। কোশ্চেন করছি তুমি তো ভাব মারতেছো। পারফেক্ট স্কোয়ার মানে হলো দুটা ইন্টিজার স্কোয়ার, একটা ইন্টিজার স্কোয়ার। ওয়াই তসিফকে স্কোয়ার। ইন্টিজার মানে, ছেলেরা আওয়াজ করবা, মানে এখানে কে জানে আওয়াজ করছিলা? তুমি বলছিলা লাউডার। মানে একটা নাম্বার,
একটা নাম্বারকে যদি স্কোয়ার রুট করি, মানে স্কোয়ার রুট করার পর যদি নাম্বারটা ইন্টেজার আসে তাকে আমরা পারফেক্ট স্কোয়ার বলি। স্যার কি বললেন? রিপিট। স্কোয়ার রুট করার পর নাম্বারটা যদি ইন্টেজার হয় তাকে পারফেক্ট স্কোয়ার বলে। ফর এক্সাম্পল 1 4 9 16। আইডিয়া হয়েছে তোমাদের? এটা স্কোয়ার রুট কি 1, এটা 2 3 4, মানে স্কোয়ার রুট করে তোমার যদি হোল নাম্বার আসে তাকে পারফেক্ট স্কোয়ার বলে। আরো বলো, আরো বলো। 25 বলো না, 36, আরে বল। 49, ড্যাম ইট। 64 বলো। 81 বলো। এটা কি শেষ আছে? আরো বলো। 144, মাঝখানে কি? 123 বলবা না, 121। যাই হোক, বলো তো কি লেখা যায়? 1 স্কোয়ার। বলো কি লেখা যায়? ও মাই গড, বলো কি লেখা যায়? আরে সাবাসে। কিন্তু আমার কথা আছে। তুমি যে ফোর স্কোয়ার বললা এটা আমার হজম হয়নি। আমি চাচ্ছি এমন কিছু বলো যেখানে প্রাইমের পাওয়ার তৈরি করো। প্রাইমের পাওয়ার মানে ফোর স্কোয়ারকে লেখা যায় 2 পাওয়ার 4। 16 কে 4 স্কোয়ারও লেখা যায়, আবার 2 পাওয়ার 4ও লেখা যায়। মানো? আমি চাচ্ছি এমন কিছু বলবা যেটা প্রাইমের পাওয়ার হতে হবে। প্রাইমের পাওয়ার, 4 তো প্রাইম না। যাই হোক, 6 স্কোয়ারকে ভেঙে কি লেখা যায়? 2 স্কোয়ার ইন্টু, বুঝছস, 7 স্কোয়ার। 8 স্কোয়ারকে লেখা যায় 2 পাওয়ার 6, বলছো কি না? 9 স্কোয়ারকে লেখা যায় 3 পাওয়ার 4। 10 স্কোয়ারকে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু। মোটামুটি আইডিয়া হলো কি হচ্ছে এখানে? আমি তোমাকে বুঝাতে চাচ্ছি হোয়াট ইজ পারফেক্ট স্কোয়ার, এখন আমার বোঝানো বাকি আছে। আগে বলো আমি যা করলাম সেটা বুঝেছো কিনা? বলো তো এটাকে কি বলে? এটাকে বলে 36 এর প্রাইম ফ্যাক্টর, 81 এর প্রাইম ফ্যাক্টর। এগুলো সব কিন্তু প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টর জিনিসটা কিন্তু এমন ভাবে আসে। যাই হোক, একটা প্রশ্ন আছে আমার। যা যা লিখেছি এখানে একটা জিনিস কমন আছে, বলো সেটা কি? এখানে একটা জিনিস কমন আছে, বলো সেটা কি? 2 কমন। এখানে 2 কই? এখানে স্কোয়ার কই? এখানে একটা জিনিস কমন আছে, বলো সেটা কি? আরে সবই প্রাইম ফ্যাক্টর, বাট সবই পজিটিভ আছে। তোমরা বলে স্যার নাও সব নাম্বার আছে এখানে, সবই তো ইন্টিজার আছে। না, ওইটা না। আমি বলি এখানে যেটা কমন জিনিস সেটা হলো প্রত্যেকটার পাওয়ার হচ্ছে ইভেন। প্রত্যেকটা পাওয়ার হচ্ছে ইভেন। বলছিলাম না আমি? আমাকে তো বলনি তুমি। লুকা লুকা ফ্রেন্ডকে বললে হবে নাকি? প্রত্যেকটা পাওয়ার কি? ইভেন। তো এটি হলো ডেফিনেশন। হোয়াট ইজ পারফেক্ট স্কোয়ার? যার পাওয়ার ইভেন। আমার দিকে তাকা। হোয়াট ইজ পারফেক্ট স্কোয়ার? যার পাওয়ার ইভেন। পাওয়ার ইভেন মানে হলো পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে? পাওয়ার ইভেন মানে কি? মাথা ঢুকছে তো? এখন কোশ্চেন ব্যাক করি। ওরা বললো তোমাকে, বলো তো এটা কি পারফেক্ট স্কোয়ার? আনসার দাও। এটা কি পারফেক্ট স্কোয়ার? ইয়েস অর নো? ইয়েস। এটা 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 কেন পারফেক্ট স্কোয়ার না? কারণটা কি? স্যার আপনি মাত্র বলেছেন পারফেক্ট স্কোয়ার মানে হলো যার পাওয়ার ইভেন। এটা পাওয়ার কি ইভেন? ইয়েস। এটা পাওয়ার কি ইভেন? না। এটা পাওয়ার কি ইভেন? না। তো ওরা বলছে পারফেক্ট স্কোয়ার বানাইতে হবে। পারফেক্ট স্কোয়ার বানাইতে হবে। তো 504 কে কাকে দিয়ে মাল্টিপ্লাই করলে পারফেক্ট স্কোয়ার হবে? পারফেক্ট স্কোয়ার মানে কি? পাওয়ার ইভেন। তো 504 কে কাকে দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়ার ইভেন হবে? যার পাওয়ার ইভেন সে তো ইভেন, যার পাওয়ার ইভেন না তাকে পাওয়ার ইভেন করতে হবে। আর তুমি বলো 7 এর পাওয়ারকে যদি ইভেন করতে চাও
কাকে দিয়ে মাল্টিপ্লাই করবা? আরটা 7 দিলে তো হয়ে যায়। সবাই বুঝতেছো? 2 কিউব লেখা, কি দিয়ে ইনটু করলে পাওয়ার ইভেন হবে? 2। এখন তুমি যদি ওভারঅল চেক করো, এখন বলো 2 এর পাওয়ার কত? 4। 3 এর পাওয়ার স্কোয়ার, 3 তো স্কোয়ার। 7 এর পাওয়ার, মানে আমি চাইলে লিখতে পারি যে 2 পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। এখন বলো এটা কি পারফেক্ট স্কোয়ার? হোয়াট ইজ পারফেক্ট স্কোয়ার? যার পাওয়ার ইভেন। তো তুমি বলো 504 কে কাকে দিয়ে মাল্টিপ্লাই করলে পারফেক্ট স্কোয়ার হয়? তো আমি এভাবে বলতে পারি যে 504 কে আমি যদি 14 কে দিয়ে মাল্টিপ্লাই করি, তা তোমার আসবে কি? 2 পাওয়ার 4। আমি বুঝাতে পারলাম? 3 স্কোয়ার 7 স্কোয়ার লেখা যায় কিনা বলো? তার মানে ওরা যে কোশ্চেন করলো, রাইট ডাউন দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, একটা ইন্টিজার বলো যাকে দিয়ে তুমি যদি 504 কে মাল্টিপ্লাই করো পারফেক্ট স্কোয়ার আসবে। তো আনসার কি হবে? 504 ইন্টু 14 ইকুয়ালস টু হোয়াট? পারফেক্ট স্কোয়ার। তাহলে বলো তো আমার ফাইনাল আনসার কি? আনসার হচ্ছে 14। 504 কে যখন আমি 14 কে দিয়ে মাল্টিপ্লাই করলাম পারফেক্ট স্কোয়ার আসলো। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? প্রশ্ন করবা যদি কোনো ডাউট থাকে। ফার্স্টে ওরা, আমি জানি আনসার আসছিল এটা, দিস ইজ নট পারফেক্ট স্কোয়ার। ওরা বলছে পারফেক্ট স্কোয়ার করতে হবে। আমি জানি পারফেক্ট স্কোয়ার মানে যার পাওয়ার ইভেন। তো পাওয়ার ইভেন করার জন্য আমি অবশ্যই 8টা 7 দিব। পাওয়ার ইভেন করার জন্য আমি অবশ্যই 8টা 2 দিব। তার মানে আমি ওভারঅল কি করলাম? ইন্টু 14 দিলাম। মাথা ঢুকছে? প্রশ্ন আছে? যেই ম্যাথটা করলাম, এই কনসেপ্টের ম্যাথ কিন্তু আরেকটা আছে। আমি তো করলাম কত নাম্বার? 6। এরকম কনসেপ্টের 8টা ম্যাথ আছে, নাম্বার এখানে আছে দেখো। আরে এখানে আছে দেখো, এই যেখানে কিছু একটা বলছে স্কোয়ারের কথা, আবার তোমাকে একই কথা এই সিতে বলছে, দেখতেছো? তো একই কনসেপ্টে আরো দুটা ম্যাথ আছে এই ওয়ার্কশিটে। নাম্বার 9, এটা ইংলিশের ম্যাথ। কিসের ম্যাথ? নাম্বার 9 তুমি অবশ্যই নিজে থেকে ট্রাই করবা। এখানে কোনো ফর্মুলা টর্মুলা নাই, এটা তুমি প্র্যাকটিক্যালি নিজেকে ইমাজিন করবা যে তুমি তোমার আব্বুর সাথে যাচ্ছ কক্সবাজার বাই ট্রেন, ওখানে কি ঘটনা ঘটেছে তুমি একা ইমাজিন করবা। এটা বাসায় ট্রাই করবা অবশ্যই। একই রকম ম্যাথ নাম্বার 12ও আছে। আর নাম্বার 13 হচ্ছে চ্যালেঞ্জিং ম্যাথ, দেখি তুমি পারো কি না। আমি অবশ্যই নেক্সট বোর্ডে করব, বা তার আগে তোমাকে নিজেকে চ্যালেঞ্জ দিলাম যে কি আমি নিজে পারি কিনা। বুঝছো স্যার? তো ক্লাস ওয়ার্ক কি বলো? ক্লাস ওয়ার্ক হচ্ছে তোমরা 1 থেকে সিরিয়ালি স্টার্ট করো। আমি নেক্সট বোর্ডে কোনটা করব? আমি বোর্ডে করব নেক্সট নাম্বার 9 করে দেব, 12 বা 13 করে দেব। বাট আমি চাই আমার করার আগে তুমি নিজে করে ওঠো। কেউ প্রশ্ন করবা? আজকে আমরা জমা নিচ্ছি AL1 থেকে AL4। যারা জমা দিয়েছো ভেরি গুড, যারা জমা দাওনি ক্লাসের পরে কমপ্লিট করো। এখন ক্লাসে বসে তোমরা করবা AL5। নেক্সট ক্লাস আমি AL5 সাবমিট নেব, আগে প্রবলেম সলভ করব, তারপর সাবমিট নেব। ওকে স্যার? এনি কোশ্চেন? রেকর্ডিং ক্লোজ করি। তোমরা দেখে নিবা তোমাদের লাস্ট প্রিভিয়াস ক্লাসে কিন্তু প্রচুর রেকর্ডিং আমি দিয়েছি। AL1 থেকে 4 আমি অনেক কিছু গতকাল দুপুরে আপলোড করেছি। যাদের ওখানে সমস্যা আছে তুমি হেল্প নিতে পারবা। স্যার জি ক্লাসটা স্টার্ট করি, সবাই রেডি? সবাই আমার দিকে প্লিজ, সব কাজ বাদ দাও, সব কাজ বাদ দাও, সব কাজ বাদ। তোমাদের এর মধ্যে AL1 থেকে AL4 কমপ্লিট হলো, সবাই আশা করি জমা দিয়েছো। যে যে বাকি আছে মেক শিওর আজকের মধ্যে জমা দিয়ে দিও, ঠিক আছে স্যার? যারা যারা কপিতে করেছিলা, কপিতে একটু কেচি দিয়ে কেটে ওয়ার্কশিট উপরে রেখে স্টেবল করে জমা দিয়ে দিবা। ওকে স্যার? স্যার জি ক্লাস 12:30, 12:30 টাইম, তাই না? টাইম মতো পৌঁছাতে হবে। তুমি একটু একটা স্টেপ সামনে বসো বাবা। ছেলেরা সেকেন্ড লাস্ট বেঞ্চ, ভিতরে ঢুকো না।
একটু টাইম মতো বসাতে পারবে বাবা, তাহলে ক্লাস লেকচার তুমি মিস করে ফেলবা। আজকে প্রথম ক্লাস, সমস্যা নাই, পড়ে গেছিল। থু থু থু। সবাই রেডি?